মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর শিবপুর সড়কে দাঁড়িয়ে হাত উঁচিয়ে একটি নির্মাণাধীন বাগানবাড়ি দেখালেন স্থানীয় আবুল হোসেন। বাহারি কারুকার্য খচিত রাজকীয় ঢঙের বাগানবাড়িটি বানাচ্ছেন মোর্শেদ আলম লিপু। মাত্র ২৮ বছর বয়সী লিপুর দৃশ্যমান কোনো আয়ের তথ্য এলাকাবাসী জানাননি, অথচ তিনি কোটি কোটি টাকা ব্যয়ে বাগানবাড়িতে পাশাপাশি ৩টি আলিশান ভবন করেছেন। মুজিবনগর উপজেলার আরেক গ্রাম কোমরপুর। একসময় হতদরিদ্র মানুষের বসবাস থাকা ওই গ্রামটির পরিচিতি এখন কোটিপতিদের গ্রাম হিসেবে। এই গ্রামে অনলাইন জুয়ার এজেন্ট মঈনুদ্দিন, স্থানীয়দের কাছে তার পরিচিতি ময়না মেম্বার নামে। তিনি আবার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের নেতা। শুধু ময়না মেম্বার বা লিপুই নন, মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী এই ৩ উপজেলায় অনলাইন জুয়ার এজেন্ট, মাস্টার এজেন্ট ও সাব এজেন্ট আছেন ৩ শতাধিক। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য মতে শুধু মেহেরপুর জেলা থেকে মাসে ২০০ কোটি টাকার লেনদেন হয় অনলাইন জুয়ার এই আসরে প্রথম পর্যায়ে কেউ লাভবান হয়ে পরবর্তী সময় লোভে পড়ে সহায় সম্বল খুইয়েছেন। অনেক অনলাইন জুয়ারি লেনদেন নিয়ে হত্যাকাণ্ডে জড়িয়েছেন। এলাকায় গুঞ্জন আছে এজেন্ট ব্যাংকিং এজেন্ট গুলি করে হত্যার নেপথ্যে ছিল অনলাইন জুয়া। অনলাইন জুয়ার টাকা মূলত পাচার হয় অবৈধ হুন্ডির মাধ্যমে, আর এই হুন্ডিতে সহায়তা করা হয় 2টি চ্যানেল থেকে। একটি হলো মোবাইল ব্যাংকিং, অন্যটি কোর ব্যাংকিং ডিপোজিটের অনলাইন ট্রান্সফারে। এই 2 মাধ্যমে কোর ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এর অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে টাকা চলে যাচ্ছে হুন্ডি কারবারিদের হাতে। হুন্ডির মাধ্যমে এই টাকা চলে যাচ্ছে দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর ও লেবানন। সেখান থেকে টাকা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত হয়ে ইউএসডিতে হয়ে ভার্চুয়াল রূপে বাংলাদেশে ফিরে আসে। অনলাইন জুয়ার এজেন্ট দুবাই প্রবাসী মাহফুজুর রহমান নবাব বলেন, আমি ছোটবেলা থেকে বিএনপির রাজনীতি করি। এ কারণে আমাকে ফাঁসাতে আমাম হোসেন মিলু ক্ষমতার অপব্যবহার করেছে। ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোনালিসাকে ম্যানেজ করে মিলু আমাকে এমন একটি মামলায় যাদের সঙ্গে ফাঁসানো হয়েছে তাদের সঙ্গে আমার চলাফেরা ছিল না। যে 9 জনের জবানবন্দির ভিত্তিতে আমাকে আসামি করা হয় তাদের আমি চিন্তামি না। তিনি আরো বলেন, আমি বিয়ের পর হানিমুনে কক্সবাজার ছিলাম, সেখান থেকে ধরে এনে আমাকে ওই মামলায় আটক দেখানো হয়। এখন আওয়ামী লীগ সরকার নেই, আপনারা প্রয়োজনে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা সিআইডির এসআই মুরাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। অপর অনলাইন ক্যাসিন এজেন্ট মোর্শেদ আলম লিপু, তিনি বলেন, সিআইডিতে আমার বিরুদ্ধে কোনো মানি লন্ডারিং তদন্ত চলছে কিনা আমার জানা নেই। মোবাইল খুললেই পদে পদে অনলাইন জুয়ার বিজ্ঞাপন দেখা যায়। ইউটিউব চ্যানেলের ভিডিওতে একই অবস্থা। এগুলো নিয়ন্ত্রণ করার আগে অনলাইন জুয়া বন্ধ করা নিয়ে কথা বলা ঠিক হবে না। আর কোন কোন চ্যানেলে কিভাবে টাকা দেশের বাইরে যায় সেটা সঠিক খবর আপনারা এখন পর্যন্ত তুলে ধরতে পারেননি।